গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করে চা খাওয়া হয়ে গেছে। এখন সকালে টিফিন বানিয়ে নিচ্ছি। তো আজকে টিফিনে আমি চাউমিন করলাম, ডিম পেঁয়াজ লঙ্কা তারপর গাজর এগুলো দিয়ে চাউমিন করে নিলাম। তো এখন বরমশাই আর আমি খেয়ে নেব, তারপর বাসন বেরোবে সেগুলো মেজে নিয়ে দুপুরের রান্নার জোগাড় শুরু করে দেব। তো আজকে দুপুরে সজনে ডাঁটা তারপর আলু টমেটো এগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর সঙ্গে অনেক পদ করেছিলাম, কারণ আজকে না ঘরে অনেকগুলো সবজি ছিল, তাই বরকে বললাম যে আজকে মাছ এনো না, সবজিগুলো রান্না করে শেষ করি আগে। তো তারপর দেখো এখানে ভাত বসিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, এখন মাছ ঝরিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি এক এক করে সব রান্না সেরে নেব। আর এখানে কিছু সবজি কাটা হয়েছে আর কিছু কাটা বাকি আছে। তো সজনে ডাঁটার চচ্চড়ি, তারপর এখানে দেখো করলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার কারণ করলা তো আমি খাই না, আমার বর খায়, তো করলা ভাতে দিলে ভাতটা একটু তিতো তিতো হয়ে যায়, সেই জন্য আমি জলে সেদ্ধ দিয়েছি। তারপর এখানে পটল ভাজা করব, তো পটলটাও কেটে নেব। আর এর আগে 3টে চাল কুমড়া আমার বর এনেছিল, তো 2টো চাল কুমড়ো তো আমি ডাল করেছি, আর একটা ছিল, তো সেটা দিয়ে আমি আজকে ঘন্ট করে নেব। তো এখানে সজনে ডাঁটা চচ্চড়ি ওই কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে করে নিচ্ছি। তারপর এটা হয়ে গেল, আমি পটলগুলো ভেজে নেব। তো যেহেতু 2-3 দিন ঘরে পটলগুলো ছিল, তো কিছু কিছু পটল না পেকে গেছে। তো ভেতর থেকে যেই পটলগুলো পেকে গেছে ওগুলো বীজগুলো ফেলে দিয়ে তারপর আমি ভাজা করেছি, আর যেগুলো পটল কাঁচা ছিল সেগুলো তো করেছি। এখন গরমের মধ্যে ঘরে কোনো সবজি রাখা যাচ্ছে না, মানে 2 দিন হয়ে গেলেই যে কোনো সবজি নষ্ট হয়ে যায়। তো সকালে যে চাউমিন করলাম, গাজর কাটতে গিয়েও তাই হয়েছে, কিছু কিছু গাজর নষ্ট হয়ে গেছে, ফেলে ফেলে দিয়েই কাটতে হয়েছে। এখন দুপুরের দিকেও দেখলাম কিছু পটল পেকে গেছে। আর যা গরম পড়েছে, মানে সত্যি এই গরমের মধ্যে না রান্না করাটা সত্যি অসুবিধা হয়ে যায়। তো এখানে দেখো রান্না বান্না তো কমপ্লিট আমার হয়ে গেছে। তো আজকে সজনে ডাঁটা চচ্চড়ি করেছি, চাল কুমড়োর ঘন্ট, পটল ভাজা, করলা সেদ্ধ, অনেকগুলো পদই করা হয়েছে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।